কলকাতার হোটেলে আগুনে নিহত ৯ জনের ৫ জনই বাংলাদেশি, এদের ৪ জনই এক পরিবারের। দুপুরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবৃতিতে জানানো হয়, অন্য নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আরও ৬ বাংলাদেশি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডের শিকার বাংলাদেশি ও তাদের স্বজনদের জন্য জরুরি হেল্পলাইন চালু করা হয়েছে। এজন্য দায়িত্ব দেওয়া হয়েছে মিশনের দ্বিতীয় সচিব ওমর ফারুক আকন্দকে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনার পর থেকেই কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। নিহতদের পরিবার চাইলে মৃতদেহ নিয়ে আসার খরচ দেবে সরকার। আকস্মিক মৃত্যু, আমরা অবশ্যই গভীর শোক প্রকাশ করছি। সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটি করছে। যদি আমরা যেহেতু এখানে কোনো মানে শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে।